তোমরা কি জানো শূন্যঘাত কি? নামটা দেখেই বোঝা যাচ্ছে ঘাত শূন্য। কিন্তু এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে কোনো একটি সংখ্যা বা চলকের উপরে ঘাতে কিছু না থাকা মানে ঘাত মূলত এক। তাহলে শূন্য কখন হবে? কিছুই নেই, তারপরেও ঘাত এক। তাহলে শূন্য হওয়ার জন্য জিনিসটিকে আসলে কতটা ছোট হতে হয়? আজকে আমরা এই বিষয়টিই জানব। আমি তোমাদেরকে বললাম 1 এবং জিজ্ঞেস করলাম এখানে এক্সের ঘাত কত। কি অবাক হলে যে এখানে তো এক্সই নেই, তাহলে এখানে এক্সের ঘাত আমি কোথায় পাবো? এখানে এক্সের ঘাত মূলত শূন্য। এক্সের ঘাত শূন্য কিভাবে হলো? আমি উল্টোপাল্টো বলছি না, আসলে বিষয়টা সেরকম না। তুমি যে কোনো কিছুর উপরেই যখন শূন্য দিবে তার টোটাল মান হয়ে যাবে 1। যে কোনো কিছুর উপরে শূন্য দেওয়া মূলত তার ঘাত শূন্য করে দিলে তা হবে 1। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ঘাত শূন্য কিন্তু মান কিভাবে 1 আসলো? ঘাত শূন্য বলতে কি বোঝায়? এই ঘাত কি পরিচয় বহন করে? ঘাত পরিচয় বহন করে সে কতবার গুণাকারে আছে। ঘাত শূন্য মানে সে একটা বারও গুণাকারে নেই, সে 0 বার গুণাকারে আছে। 0 বার গুণাকারে আছে মানে বলতে অ্যাকচুয়ালি কিছুই নেই। এবার কিছুই না থাকলে আমরা বলতে পারি 1। গুণ এবং ভাগের বেলা যখন কিছুই না থাকে তখন উত্তর হয় 1। যোগ এবং বিয়োগের বেলা যখন কিছুই না থাকে তখন উত্তর হয় 0। এখন ঘাতের বেলা কিছুই নেই মানে উত্তর 1 হলো, ঠিক আছে। এখন এখানে তো এই চলকটির কোনো চিহ্নই নেই, তাহলে কিভাবে বুঝবো এখানে এই চলকটি আছে? আমি বললাম এক্সের ঘাত এখানে শূন্য। এখন তুমি বলতে পারো এক্স, আমি কীভাবে বুঝবো এখানে যে শুধু এক্সেরই ঘাত শূন্য হবে? বিষয়টা কিন্তু এমন না যে এখানে শুধু এক্সের ঘাত শূন্য হবে। এখানে তুমি পৃথিবীর যে কোনো কিছু নাও, তার ঘাতই শূন্য হবে। এই পদটিতে কেবলমাত্র 1-এর ঘাতই 1, আর সকল কিছুর ঘাত শূন্য। আমি উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি 3z³ y⁴। এখানে আমি যদি বলি n-এর ঘাত কত? চলক হিসেবে nকে কখনো আমরা ইউজ করি না সচরাচর, কিন্তু ওটাও চলক হিসেবে ব্যবহৃত হতে পারে, যে কোনো কিছু ব্যবহৃত হতে পারে। আমি বললাম যে এখানে n-এর ঘাত কত? এখানে n-এর ঘাতও শূন্য। এখানে 3-এর ঘাত 1, y-এর ঘাত 3, y-এর ঘাত 4, z-এর ঘাত 3, y-এর ঘাত 4। এরা বাদে আর পৃথিবীর যে কোনো কিছুর ঘাত যদি আমি এখানে জানতে চাই, সকলের ঘাত শূন্য। অর্থাৎ আমার কোনো একটি পদ যেখানে উপস্থিত নেই এমন কোনো সংখ্যা বা চলকের ঘাত যদি আমি জানতে চাই, তাহলে তার ঘাত হবে শূন্য। কিন্তু এটা আবার ভেবে বসো না যে সহগের বেলাও তা হবে। সহগের বেলা তা হবে না। সহগের বেলা সহগ না থাকা মানে কেবলই 1। কিন্তু ঘাতের বেলা শূন্য ঘাতিও হতে পারে কিংবা ঘাতের মান 1ও হতে পারে। আমি যদি বলি কেবল z, তাহলে z-এর ঘাত এখানে 1। কিন্তু আমি যদি কিছুই না বলি, z এখানে নাই থাকে, তাহলে এখানে z-এর ঘাত 0। যে কোনো কিছুর উপর ঘাত 0 হওয়া মানে সেখানে 1 থাকে, আর 1 থাকা না থাকা কিছুই না। তাই আমি যে কোনো কিছুর ঘাতই বের করতে পারি। আমাকে তুমি এমন একটা পদ দাও যেখানে z নেই, সেখানেও আমি z-এর ঘাত বের করতে পারবো। এমন একটি পদ দাও যেখানে z আছে, সেখানেও আমি z-এর ঘাত বের করতে পারবো। কিন্তু তুমি আমাকে এমন একটি পদ দাও যেখানে x আছে, সেখানে আমি x-এর সহগ বের করতে পারবো। এমন একটি পদ দাও যেখানে x নেই, সেখানে আমি x-এর সহগ বের করতে পারবো না। তাহলে সহগের কিন্তু পরিচয়ে কিছুটা লিমিটেশন আছে, কিন্তু যখন ঘাতের পরিচয় আসবে, ঘাতের পরিচয়ে সেই লিমিটেশনটা থাকবে না। সহগের বেলাও তুমি আবার আরেকভাবে বলতে পারো যে আমি বললাম যে শূন্য, আমি বললাম শূন্য সহগ কত? তুমি শূন্য সহগ বলতে পারবা 3x, বলতেই পারো। শূন্যর সাথে যে কোনো কিছুই গুণ আকারে থাকতে পারে, ওটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিসকাস করব। আপাতত তুমি শূন্য ঘাতটা জেনে রাখো। যখনই তোমাকে এমন কোনো পদ দিবে যেখানে x নেই, y নেই, z নেই, কিন্তু তাদের ঘাত জানতে চাচ্ছে, তখন তার ঘাত হবে শূন্য। বুঝতে পারলে বিষয়টি? এখানেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব।